আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে জানবো মাইক্রোসফট এক্সেলের প্রাথমিক ধারণাটা। তো প্রাথমিক ধারণায় আমরা আজকে শিখবো সেভ ফাইল সেভ করা, কিভাবে আমরা ফাইল সেভ করব এবং অটোমেটিক কিভাবে আমাদের এই ফাইলটি আমরা যা যা লিখবো, আমরা যা যা করব এক্সেল ফাইলের ভিতরে এগুলো অটোমেটিক সেভ হয়ে যাবে। আমরা সেভ যদি নাও দেই তাও অটোমেটিক সেভ হবে। তো আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো আমি প্রথমে মাইক্রোসফট এক্সেল ফাইলটি আমি ওপেন করেছি। ওপেন করার পর আমি এখানে এই যে ফাইল, এই যে একটি অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আমি এই যে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমি এটাকে একটা এই ইয়ের ভিতরে, আমি ড্রাইভের ভিতরে রাখবো। তো আমি সি ড্রাইভের ডেস্কটপ ফাইলে আমি এটাকে রাখবো। ডেস্কটপ ফাইলে এসে আমি এখানে একটা নিউ ফোল্ডার নেব। নিউ ফোল্ডার নিয়ে এখানে লিখব, আপনারা আপনাদের যা লেখার প্রয়োজন আপনারা তা লিখবেন। এখানে আমি স্টুডেন্ট দিচ্ছি। ওকে, স্টুডেন্ট দিয়ে আমি এই ফাইলটা তৈরি করেছি। ফাইলটা তৈরি করার পরে আমি ফাইলটাতে ওপেন করব। ফাইলটা ওপেন করে আমি এখানে আমার যে এক্সেল ফাইলটি রয়েছে, আমি এক্সেল ফাইলের একটি নাম দিয়ে দেব। তো আমি স্টুডেন্ট অল ইনফরমেশন, ওকে। তারপর আমি এখানে সেভ বাটনে ক্লিক করব। আমার এই ফাইলটি সেভ হয়ে গেছে। তারপরে আপনারা এই যে এই ইয়ের ভিতরে, ফাইলের ভিতরে আপনারা যা যা লিখবেন, আপনারা কিছুক্ষণ পর পরে কিবোর্ডের কন্ট্রোল এস দিয়ে আপনারা সেভ করতে হবে, কিংবা এই যে এখানে সেভ একটি বাটন রয়েছে, আমরা এখানেও যদি ক্লিক করি তাহলে আমাদের এই ডকুমেন্টটা সেভ হবে। তো এছাড়াও আরেকটা অপশন রয়েছে, আমি যদি ফাইলে ক্লিক করে যদি অপশনসে যাই, অপশনসে গিয়ে আমি যদি এখানে সেভে গিয়ে আমি এখানে এই যে সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি, তা আমি এখানে যদি 1 মিনিট কিংবা 2 মিনিট করে দিই, তাহলে এখানে কিন্তু আপনার এই 2 মিনিট পর পরে আপনার এই যে ফাইলটা সেভ নিয়ে নিবে অটোমেটিক। কিংবা আমি যদি এখানে 1 মিনিট দিই তাহলে 1 মিনিট পর পর এটা অটোমেটিক সেভ নিয়ে নেবে। তো আপনারা এখানে এসে তারপরে যে এখানে 1 মিনিট অটোমেটিক সেভটা এখানে 1 মিনিট করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের 1 মিনিট পর পর অটোমেটিক সেভ নিবে। আপনারা যদি সেভ দিতে ভুলেও যান তাও আপনারা মানে এখানে 1 মিনিট পর পর এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তারপরে এই যে এখানে ওকে বাটনে ক্লিক করলে আমাদের এটা সেটিং হয়ে যাবে। সেটিং হওয়ার পরে আমরা এখানে একেবারে নিশ্চিন্তে আমরা কাজ করতে পারবো। তো বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমি নতুন ভিডিও আপলোড করলে যেন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।